৭ই ফেব্রুয়ারি থেকে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক প্রত্যাহার করেছে আমেরিকা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। হোয়াইট হাউস কর্তৃক জারি করা একটি নির্বাহী আদেশ অনুসারে ভারত আগামী ১০ বছরে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি কাঠামোর প্রতিও প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে যে ভারত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাশিয়ান তেল আমদানি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে, যার ফলে শনিবার ৭ই ফেব্রুয়ারি ২০২৬ থেকে ভারতীয় পণ্যের ওপর আমেরিকার আরোপিত অতিরিক্ত ২৫% শুল্ক প্রত্যাহার করা হবে। কিন্তু এমনটা কোথাও জানানো হয়নি এবং কোথাও লেখা হয়নি যে ভারত রাশিয়ান তেল আমদানি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে। এর কোনো ভ্যালিড তথ্য আমাদের কাছে কিন্তু নেই। যাই হোক, আমেরিকা এই যুক্তি দেখাচ্ছে। ৭ই ফেব্রুয়ারি ২০২৬-এ রাত ১২টা ১ ইএসটি তারিখে এবং তারপরে ব্যবহারের জন্য গুদাম থেকে প্রত্যাহার করা পণ্যের ক্ষেত্রে কার্যকর মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা ভারতের পণ্যের ওপর আর নির্বাহী আদেশ ১৪৩২৯ অনুসারে আরোপিত অতিরিক্ত ২৫% শুল্কের হার প্রযোজ্য হবে না। এতে বলা হয়েছে ২০২৫ সালের আগস্টে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ান অপরিশোধিত তেল কেনার উপর ভারত থেকে পণ্যের উপর ২৫% পারস্পরিক শুল্ক এবং অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করে। শুক্রবার স্থানীয় সময় জারি করা নির্বাহী আদেশে মিস্টার ট্রাম্প বলেছেন যে তিনি নির্বাহী আদেশ ১৪০৬৬-তে বর্ণিত জাতীয় জরুরি অবস্থা মোকাবেলায় ভারতের প্রচেষ্টা সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে অতিরিক্ত তথ্য এবং সুপারিশ পেয়েছেন। বিশেষ করে ভারত রাশিয়ান ফেডারেশনের তেল আমদানি সরাসরি বা পরোক্ষভাবে বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে জ্বালানি পণ্য কিনবে বলে প্রতিনিধিত্ব করেছে এবং সম্প্রতি আগামী ১০ বছর ধরে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি কাঠামোতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। তিনি বলেন, যদিও মার্কিন বাণিজ্য সচিব দেখতে পান যে ভারত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাশিয়ান তেল আমদানি পুনরায় শুরু করেছে, তাহলে মিস্টার ট্রাম্পের দল ভারতের বিরুদ্ধে আবার অতিরিক্ত পদক্ষেপ নেওয়া উচিত কিনা এবং কতটা, যার মধ্যে ভারতীয় পণ্য আমদানির উপর আবার ২৫% অতিরিক্ত শুল্ক পুনর্বহাল করা উচিত কিনা এই নির্বাহী আদেশে বলা হয়েছে। মিস্টার ট্রাম্প উল্লেখ করেছেন যে রাশিয়ার পদক্ষেপ এবং নীতিগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং বৈদেশিক নীতির জন্য অস্বাভাবিক এবং অসাধারণ হুমকি তৈরি করে চলেছে এবং সেই হুমকি মোকাবেলা করার জন্য তিনি গত বছরের আগস্টে সিদ্ধান্ত নিয়েছিলেন যে ভারতের পণ্য আমদানির ওপর ২৫% অতিরিক্ত শুল্ক আরোপ করা প্রয়োজনীয় এবং উপযুক্ত, যা সেই সময় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়ান তেল আমদানি করছিল। সর্বশেষ তথ্য ও সুপারিশ পর্যালোচনা করার পর মিস্টার ট্রাম্প বলেছেন যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে ভারত জাতীয় জরুরি অবস্থা মোকাবেলায় এবং জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্র নীতি এবং অর্থনৈতিক বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পর্যাপ্তভাবে সামঞ্জস্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। তদনুসারে আমি নির্বাহী আদেশ ১৪৩২৯ অনুসারে ভারতীয় পণ্য আমদানির ওপর আরোপিত অতিরিক্ত মূল্যের শুল্ক বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। আমার মতে নির্বাহী আদেশ ১৪০৬৬-এ ঘোষিত জাতীয় জরুরি অবস্থা মোকাবেলায় এই পরিবর্তনটি প্রয়োজনীয় এবং উপযুক্ত, তিনি বলেন। নির্বাহী আদেশে সতর্ক করা হয়েছে যে ভারত যদি রাশিয়ান তেল আমদানি পুনরায় শুরু করে তবে শুল্ক পুনরায় আরোপ করা হতে পারে। এই আদেশে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে নিয়মকানুন গ্রহণ সহ এই ধরনের পদক্ষেপ নেওয়ার এবং আদেশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন অর্থাৎ IEEPA এর অধীনে রাষ্ট্রপতিকে প্রদত্ত সমস্ত ক্ষমতা প্রয়োগ করার ক্ষমতা দেওয়া হয়েছে।
প্রতিটি নির্বাহী বিভাগ এবং সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন তাদের কর্তৃত্বের মধ্যে আদেশটি কার্যকর করার জন্য সকল যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। এতে বলা হয়েছে, বাণিজ্য সচিব, পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সমন্বয় করে ভারত রাশিয়ান ফেডারেশন থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তেল আমদানি পুনরায় শুরু করে কিনা তা পর্যবেক্ষণ করবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।